এই বছরে নতুন টাটকা মূলো উঠতে না উঠতেই বাড়িতে নিয়ে আসা হয়েছে বাজার থেকে নতুন মূলো। তো এই মুলো শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি মুলো শাকটা কীভাবে বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মুলো শাক বানাতে হয়তো তোমরা সবাই জানো, যারা জানো না তাদের একটু হেল্প হবে। আর আমি কিভাবে বানালাম এই নতুন মূলো, প্রথমে আমি মুলো শাকটাকে একটু বেছে নিচ্ছি, মূলো থেকে কেটে একটু বেছে নিলাম, যেগুলো পোকা বাজে পাতা সেগুলো ফেলে দিলাম, তারপরে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব একটা ঝিরি কাটার দরকার নেই, নর্মাল একটু কেটে নিলেই হবে। তো মূলো শাকটা কাটা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক বালি ফালি থাকে। তো দেখো, মূলো শাকটা আমার কাটা হয়ে গেছে, তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নিচ্ছি। আমি মিনিমাম 3-4 বার কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটা ঝুড়িতে জল ঝরা দিয়ে দিয়েছি, ভালো করে জলটা যখন ঝরে গেছে, এবার মূলো শাকটাকে আমি একটু নুন দিয়ে প্রেশার কুকারে ভাপিয়ে নিলাম, তাহলে না বেশ ভালো লাগবে খেতে। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা মূলো। এই মূলো শাকের মধ্যে মূলো দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার নুনটা একটু বুঝে দেবে, আমি যখন প্রেশার কুকারে মূলো শাকটাকে ভাপিয়েছিলাম তখনও একটু নুন দিয়েছিলাম। তো তারপরে নাড়াচাড়া করে মূলোটাকে দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম ভাপানো শাকটাকে দিয়ে, গ্যাসটা সিম করে ঢেকে রেখেছিলাম 5-7 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। তারপরে দেখো, মূলো শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার অনেকে তোমরা শাকের মধ্যে চিনি দাও, তাহলে তোমরা চিনি দিয়ে দিও, কিন্তু আমরা না শাকের মধ্যে চিনি খেতে খুব একটা ভালোবাসি না, সেই জন্য দিলাম না। তো দেখো, আমার সার্ভ করা হয়ে গেছে। তো মূলো শাকটা একেবারে রেডি। তো এইভাবে গরম গরম ভাতের সাথে মূলো শাক বানিয়ে খেয়ে দেখো, আর নতুন মূলো শাক খাওয়ার স্বাদই আলাদা হবে। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।